এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। দুদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ায় ন্যায়যাত্রা করে গিয়েছিলেন রাহুল গান্ধী। মঙ্গলবার সেই চোপড়ায় জনসংযোগ যাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোপড়া থেকে তার বার্তা, আমি লড়বো, রক্ত দেব, তবু পালাবো না। গত লোকসভা ভোটে দুই দিনাজপুরের শাসক দলের ফল ভালো হলেও লোকসভা ভোটের লড়াইটা শক্তই হবে তা বলাই বাহুল্য। শাসক দলের ঘাড়ের কাছে বিজেপির পাশাপাশি নিঃশ্বাস ফেলছে কংগ্রেসও। বিশেষ করে রাজগঞ্জ আসনের উপর নজর রেখেছে তারা। সেই কারণেই রাহুলের ওই এলাকাকে ভারত জোড়ো ন্যায়যাত্রার পথ হিসেবে বেছে নেওয়া। এদিন মমতা বলেন, চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জে আমি মিছিল করেছি। এরপর রায়গঞ্জে ও বালুরঘাটে সভা করেছি। আমি লড়বো, আমি গড়বো, আমি মানুষের জন্য রক্ত দেব, আমি পালাবো না। তিনি উন্নয়ন প্রসঙ্গে বলেন, উত্তরবঙ্গ আগে বঞ্চিত ছিল, এখন কেউ আসতো না। আমরা এখানে কাজ করেছি। আজ শুধু উত্তর দিনাজপুর জেলাতেই প্রায় 400 কোটি টাকার প্রকল্পের কাজ উদ্বোধন করছি। একাধিক প্রকল্প যা আজ শিলান্যাস হলো তা আগামী দিনে হয়ে যাবে। এই মিটিং থেকে 2 লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা 75 ভাগ কাজ করি। আর ওরা জল দিয়ে বলে প্রচার চালাচ্ছে। ঘরে ঘরে ওরা গ্যাসের দাম বাড়ায় আর অত্যাচার করে। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা। এবার থেকে এই সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে প্রধান শ্রমিক ও শিল্প সংক্রান্ত মামলা শুনানি হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের নজিরবিহীন সংঘাতের মাঝেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগামনের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহুল মহল। এদিকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের অপমানের জেরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমকে চিঠি দিয়েছেন 253 জন অ্যাডভোকেট। মেডিকেল নিয়োগে দুর্নীতি মামলায় নজিরবিহীন সংঘাতে জড়িয়েছিলেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি। বিচারপতি সৌমেন সেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বেঞ্জিরভাবে আক্রমণ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতিও এ নিয়ে দুঃখ প্রকাশ করেন। যাব পরের খবরে। স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ জেনে শুনে ভুল করলে আইন আইনের পথে চলবে। রায়গঞ্জ থেকে কড়া বার্তা দিলেন তিনি। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে প্রচুর নিয়োগের আশ্বাসও দিলেন তিনি। মঙ্গলবার উত্তর 24 পরগনার রায়গঞ্জে পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। সেখান থেকে নিয়োগ ক্ষেত্রে ভুলভ্রান্তি নিয়ে কড়া বার্তা তার। বললেন, স্কুলে অনেক নিয়োগ হবে, আপনারা আবেদন করুন, নিশ্চয়ই আপনারা পাবেন। এক আজ অব্দি ছোট্ট একটা ভুলের জন্য। মমতা আরও বলেন, মনে রাখবেন, একসাথে থাকতে হলে থালা বাটিতে ঠোকাঠুকি লাগে, তারপর আবার ঠোকাঠুকি ঠিক হয়ে যায়। ঠোকাঠুকি যেটা হয় সেটা অজান্তে হয়, তবে কেউ যদি জেনে শুনে ভুল করে তাকে ক্ষমা করা উচিত নয়। আইন আইনের পথে চলবে, বললেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। ঘুরিয়ে এদিন কি তাকেই বার্তা দিলেন, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, কাজ করতে গেলে একটা দুটো ভুল হতে পারে, সেটাকে গুরুত্ব দেওয়া উচিত নয়, তবে কেউ জেনে শুনে ভুল করলে আইন আইনের পথে চলবে। এদিনও সেই কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত চোপড়ায় জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলার নিজের মেয়েকে চায় দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল বহু মানুষ। তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার দিনভর দুই দিনাজপুরের ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রী। বালুরঘাটে রয়েছে প্রশাসনিক সভা। এর আগে চোপড়া, রায়গঞ্জ ও ইসলামপুরে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য, আমজনতার কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগ শুনলেন তিনি। জনসংযোগ সাড়া দেয়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক কর্মসূচিতে চোপড়ার পদযাত্রার উল্লেখ ছিল না। হঠাৎই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রোড শো করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী এদিন সকাল 11:30 নাগাদ পদযাত্রা করেন তিনি। রাস্তার ধারে থাকা শিশুদের কোলে তুলে আদরও করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন ছোট থেকে বৃদ্ধরা। তাদের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। তাদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহুল মহল। দেখব পরের খবর।
কলকাতা হাইকোর্টে এই প্রথমবার দেখা গেছে সিঙ্গেল বেঞ্চের সঙ্গে সরাসরি ডিভিশন বেঞ্চের সংঘাত, তাতে আবার হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। এই নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে। কলকাতা হাইকোর্টে এমন নজিরবিহীন পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতের ইতিহাসে এমন নজিরবিহীন পরিস্থিতি নেই বলে মত তার। এমনকি এই পরিস্থিতির জন্য তিনি আঙুল তুলেছেন বিজেপির দিকে, একই সঙ্গে প্রশ্ন তুললেন আদালতের ভূমিকা নিয়েও। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করতেই তার কাটাছাড়া শুরু হয়ে গেছে। আর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমবার নিজের মত প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তখনই কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে সংঘাত নিয়ে অভিষেক বলেন, বিচারপতি বনাম বিচারপতি, স্বাধীন দেশে এই পরিস্থিতি আগে কি দেখেছি আমরা, যেখানে বিচারপতি সংঘাতে পড়ে? সেখানে এমন ঘটনা ঘটতে স্বপ্নেও পাবেনি। এই সংঘাত হবে কেন, কি কারণে হচ্ছে? এটা তো বিজেপির তৈরি সংঘাত, আর বিজেপিকে মদত জোগানো হচ্ছে বলেই দেশের এই অবস্থা। যাব পরের খবরে। তাল তুলেছিলেন বঙ্গ বিজেপির বিধায়কদের নিয়ে রাম মন্দিরে যাবেন আর একদিন কাটিয়েই ফিরে আসবেন। দলবল নিয়ে সেখানে হাজির হওয়ার পরিকল্পনা করা হয়, কিন্তু এখন তীরে এসে তরি ডুবে গেল। হ্যাঁ, এই তাল তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষেধ করে দিয়েছেন তাদেরকে যেতে। আর তাই সেই নির্দেশ মেনে অযোধ্যায় রাম মন্দির দেখতে আপাতত যাওয়া হচ্ছে না বঙ্গ বিজেপির বিধায়কদের। আগামী 10ই ফেব্রুয়ারি অযোধ্যায় গিয়ে 11 তারিখ ফিরে আসার কথা ছিল তাদের। বিজেপি পরিষদীয় দলের সদস্যরা রামলালা দর্শন করতে যাবেন অযোধ্যায় বলে পরিকল্পনা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেটা এখন আর হচ্ছে না বলে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর। এদিকে গত 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। তারপর ঠিক হয় ফেব্রুয়ারি মাস থেকে দেশের নানা প্রান্তের বিজেপি নেতাকর্মীরা পালা করে রাম মন্দির দেখতে যাবেন। এখন অযোধ্যায় রোজই ব্যাপক জনসমাগম হচ্ছে, লাখ লাখ মানুষজন এখানে এসে ভিড় জমাচ্ছে প্রত্যেক দিন। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই অযোধ্যায় মানুষের ভিড়ে পদপৃষ্ট হয়ে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরেজমিনে পরিস্থিতি দেখতে যান অযোধ্যায়। ট্রেন এবং সড়কপথে অযোধ্যা যাওয়া বন্ধ করে দেয় প্রশাসন। চোখ রাখবো পরের খবরে। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো 3 জওয়ানের। ছত্তিশগড় পুলিশের তরফে জানানো হয়েছে, বিজাপুর সুকুমা সীমান্তবর্তী জোনাগুড়া এবং আলিগুড়ায় গুলির লড়াইয়ে 3 জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 14 জন। বস্তার রেঞ্জে আইজিপি পি সুরেন্দ্ররাজ জানিয়েছেন, বিজাপুর ও সুকমা জেলার সীমান্তবর্তী এলাকায় তেকাল গুদেম গ্রামের কাছে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন জওয়ানরা। সেই সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়ে 2021 সালে 23 জনের জওয়ানের মৃত্যু হয়েছিল। আজ ফের আবার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেখব পরের খবর। বাংলার প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরকালীন ভাতা নিয়ে জট কাটেনি, তা নিয়ে মামলা হয়েছে। এবার সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশ ছিল, আলাপন বন্দ্যোপাধ্যায় এই অবসরকালীন ভাতা সংক্রান্ত মামলা চলবে দিল্লি হাইকোর্টে। কিন্তু প্রাক্তন মুখ্য সচিব মামলা কলকাতায় রাখতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। তাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয় এবং কলকাতাতেই মামলা চলবে বলে রায় দেয়। সেই রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবার সর্বোচ্চ আদালত জানালো, দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই হবে শুনানি। এদিকে কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি এম খান উইলকর ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ। তাতে বেশ চাপে পড়ে যান আলাপন বন্দ্যোপাধ্যায়। আর এই নির্দেশ বাতিল করে সেটা কলকাতা হাইকোর্টের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা একটি পর্যালোচনায় বৈঠকে অংশ নেননি আলাপন বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ। তাই প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে কেন্দ্রীয় সরকার। ঘূর্ণিঝড় ইয়াসের পর কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রী রিভিউ বৈঠক ডাকেন। তখন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অনুপস্থিতি ছিলেন, যা নিয়ে তোলপাড় হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।